মানুষ একটা গুনাহ করে কলবের মধ্যে গুনার দাগ লাগে। মানুষের গুনার কারণে কলবে যখন দাগ লাগে, কুরআনুল কারীম একখান এমন মেডিসিন তিলাওয়াত করার কারণে ওই দাগ উঠিয়া যায়। আল্লাহর কালাম তিলাওয়াত করার কারণে কলবের ময়লা দূর হয়ে যায়, কলবের আয়নাটা সাফ থাকে। কোন আয়নার মধ্যে যদি ময়লা পড়তে পড়তে অবস্থাটা এমন হয়, পুরা আয়নাটাই কালোতে কালি হয়ে গেছে, কালিতে কালো হয়ে গেছে, এখন আর কোন চেহারা দেখা যাইব না। ঠিক তেমনি ভাবে কলবের উপরে দাগ লাগতে লাগতে অবস্থাটা এমন হয়, যদি মেডিসিন ব্যবহার না করে তখন তো কলব নামক আয়নাটাও কালোতে কালি হয়ে, কালো কালিতে একদম কালো হয়ে গেছে। গুনাহ নামক দাগের কারণে, ময়লার কারণে যখন কালো হয়ে যায়, তার সামনে শিরিক, বেদাত, কুফরি, বদ্দিনী যতটাই সামনে আসুক না কেন আর সে দেখতে পায় না, বুঝতে পারে না। মুসলমানের সন্তান যখন কোরআন শিক্ষা করতে পারে না, কোরআন থেকে দূরে থাকে, লক্ষ্য করে দেখবেন মাজারে সেজদা দেওয়ায় যারা যায় কেউ কোরআন তেলাওয়াত জানে না। আরে জোরে কর। সহি শুদ্ধভাবে কুরআনুল কারীম তিলাওয়াত করতে পারে এমন কোন মানুষ পীরের পায়ে সেজদা দেয়? কারণ কলবের আয়না পরিষ্কার, সে দেখতে পারে কোনটা শিরিক কোনটা বেদাত। তার চোখের সামনে পড়লেই তার কলব পরিষ্কার বুঝতে পারে। একটা মানুষ এই দুনিয়ার জমিনে চলতে ফিরতে তার গুনাহ হয়ে যায়। কাপড় আপনি যত দাম দিয়েই কিনেন না কেন, ব্যবহার করলে ময়লা হবেই, এটাই স্বাভাবিক। কাপড় আপনি যত দাম দিয়েই কিনেন না কেন, ব্যবহার করলে ময়লা তো হবেই। বুদ্ধিমানের কাজ ময়লা সাফ করিয়া রাখা। যদি এই ময়লা কেউ সাফ না করে, যত দামি কাপড়েই হোক না কেন, ময়লা লাগতে লাগতে এক সময় ব্যবহারের অযোগ্য হয়ে যাবে, অচল হয়ে যাবে। কলবের অবস্থাটা ময়লা লাগতে লাগতে এক সময় মানুষের কলবের হালতও এমন অচল হইয়া যায়। কেমনে বুঝবো অচল না সচল, কোন কলব অচল কোন কলব সচল, আমরা কেমনে বুঝতাম? বুঝানো সহজ। দুনিয়ার জমিনে জ্বর মাপার মেশিন আছে না নাই? এমনকি বাতাস মাপারও তো মেশিন আছে। ঠিক তেমনি আজ থেকে বহু বছর আগে, প্রায় ১,৫০০ বছর আগে আপনার আমার পয়গম্বর কলব মাপার থার্মোমিটার দিয়া গেছে নিশানা। যদি ভালো দেখলে তোমার ভালো লাগে, মন্দ দেখলে তোমার মন্দ লাগে। কোন খারাপ কাজ, অন্যায় দেখলে যদি তোমার দিলের ভিতরে কষ্ট লাগে, দিলে জাগে, অন্যায়টারে দেখলেই তোমার খারাপ লাগে, বুঝবা তোমার কলবটা সচল, এটা অচল হইছে না। আর যদি কলবের হালত এমন হয় ভালো মন্দ বুঝেই না, পার্থক্য করার যোগ্যতা নাই, ভালো দেখলেও মন্দ লাগে, মন্দ দেখলে ভালো লাগে, উল্টা হয়ে গেছে, এটার নড়াচড়া নাই, তাহলে বুঝবা তোমার কলবটা অচল হয়ে গেছে। আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে অনেক মানুষ প্যারালাইসিসের রোগী হওয়ার কারণে বিছানায় পড়ে যায়নি না যায় না। এমন একজন রোগী বিছানায় শুয়ে আছেন, তার পাশে কয়েল ধরানো। কয়েলের আগুনটা তুষকে লেগে তুষকের একটা কোনাও ফুটছে, মানুষটার এক হাতের ২-৩টা আঙুলও পুড়ে গেছে, সে বলতেই পারে না। তাহলে কি বোঝা গেল? এই হাতটা কি তার সচল না অচল? অচল। আগুন লাগলেও যেহেতু তার হিট টের পায় না, বলতেই পারে না। ঠিক একটা মানুষ ন্যায় অন্যায় দেখার পরে যদি ভিতরে জাগ্রত কোনো কিছুই তার ধাক্কা না লাগে,
বোঝা গেল তার কলব যেটা সচল থাকার কথা সেটা অচল হয়ে গেছে। কিসে অচল হয়েছে? গুনার ময়লায়। এই গুনার ময়লায় অচল হওয়ার কারণ কি? মেডিসিন পায় না, কোরআন নামক নিয়ামত নাই। এক নাম্বার ফায়দা, ইমানদার মুমিন কুরআনুল কারীম নামক নিয়ামতের মাধ্যমে তিলাওয়াত করবে, গুনাহ নামক ময়লা দূর হবে, গুনার ময়লা কলব থেকে দূর হবে। 2 নাম্বার লাভ, এই দুনিয়ার জমিনে টাকা কামানোর জন্য মানুষ পরিশ্রম মেহনত চিন্তা ভাবনা করে না করে না? কম না বেশি? কারণ দুনিয়াতে যার যত টাকা বেশি তারই তত বিলাসিতাও। ঠিক তেমনি কিয়ামতের কঠিন ময়দানে পরকালে যার যত নেকি বেশি তার তত বিলাসিতাও হবে বেশি। আল্লাহর কালাম তো এমনই একটা নিয়ামত, তিলাওয়াতের মাধ্যমে নেকির পাল্লাটা এমন বাড়ি হয়, প্রতি হরফ তিলাওয়াতে 10টা করে নেকি হয়, প্রতিটা হরফে 10টা করে নেকি হয়। কোরআন তিলাওয়াতের মাধ্যমে বান্দার পরকাল উন্নত হয়, নেকির পাল্লা বাড়ি হয়। কুরআনুল কারীম তিলাওয়াত করার কারণে 1 নাম্বার লাভ, কলবের ময়লা সাফ হয়, জংকার দূর হয়। 2 নাম্বার, নেকির পাল্লা বাড়ি হয়, নেকির পরিমাণ বেশি হয়। যারা কোরআন তিলাওয়াতকারী তাদের সমান নেকি অন্যরা কামাইতে পারে না। 3 নাম্বার, আল্লাহর কালাম তিলাওয়াত করার কারণে মহান আল্লাহ পাক সন্তুষ্ট হইয়া যান। আর আল্লাহ যদি সন্তুষ্ট হন, এই বান্দারে আল্লাহ এমন নিয়ামত দান করেন যেই নিয়ামত অন্যরা কোনোদিন পাবে না। আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যান, এই বান্দার কোনো ভয় ভীতি আছে নাকি? কোরআন তিলাওয়াতের মাধ্যমে নিয়ামত পাইলাম 3টা। 1 নাম্বার নিয়ামত, কলবটা তার পরিষ্কার থাকবো, গুনাহ নামক ময়লা মুক্ত থাকবো। 2 নাম্বার, নেকির পাল্লা তার ভারী হবে। 3 নাম্বার, আল্লাহ সন্তুষ্ট থাকবেন। আমরা এখানে যারা আছি, আমরা প্রত্যেকেই আশা করি আমাদের জিফুত নাতিনাত কর প্রত্যেকের উত্তম ভবিষ্যৎ আমরা চাইনি না? চাই না? আর একটু জোরে কর। আমাদের নাতিপুতি ছেলে মেয়ে সবার উত্তম ভবিষ্যৎ আমরা চাইতো। জানিয়ে রাখবেন, আমরা মুসলমান, ছেলে হোক আর মেয়ে হোক, কোরআন শিক্ষা না দিলে তার উত্তম ভবিষ্যৎ হয় না। একজন মানুষ নামাজি হয় কোরআন তিলাওয়াত তার জানা থাকলে। লক্ষ্য করে দেখবেন বহু মানুষ নামাজ পড়ে না, না জানার কারণে। যে যে জিনিস জানে, জানায় তারে টানে। বাচ্চাটারও যদি আপনি ছোটবেলায় ছেলে হোক মেয়ে হোক সহি শুদ্ধ কোরআন শিক্ষা দিয়া দেন, নুরানিতে 3টা বছর পড়াইলেন, এরপরে আপনি অন্য লাইনে পড়ান, বাধা নাই। 3 বছরের শিক্ষা তারে সারা জীবনভর শুধু ধাক্কা দিব আর টেলা দিব যে নামাজ পড়। একবার না পড়লে আরেকবার পড়বো, একবার না পড়লে আরেকবার পড়বো। জানিয়ে রাখবেন, যখনই নুরানি পড়ুয়া মানুষটায় নামাজ পড়বো, সহি শুদ্ধ করেই পড়বো। আর যদি নুরানি পড়া না থাকে, সারাটা জীবন যায় মানুষের টানে, নামাজও যায় না। কেন যায় না? জানে না। যায় কোন সময় যায়, কিন্তু যায় না যে সারা জীবন এমন না, যায় ঠিকই, সময় মতো যায় না, না জানার কারণে। যায় এমন এক সময় যখন সময় থাকে না, অসময়ে যায়। আমাদের ঘুরে ফিরে কিন্তু জায়গা, দুনিয়ার জমিনের শেষ ঠিকানা হইল জায়নামাজ। দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে জায়নামাজটা সকলেই খুঁজে, ঠিক না বেঠিক? ব্যবসা বাণিজ্য সবকিছু সাইডে দিয়া শেষমেশ কিন্তু জায়নামাজটা যায়। কিন্তু এমন এক টাইমে যায়, ওযু আছে না না আছে মনে থাকে না, মনে নেই। ওযু আছে কিনা এটি মনে থাকে না, এমন টাইমে যায়। ব্যবসা বাণিজ্য সারা জীবন করছে, এখন ব্যবসা তার দ্বারা চলে না।
গৃহস্থেও চলে না, সমাজ নমাজ চলে না, দরবারও গেলেও মানুষ বুঝাবে বেটার কাশির টেলায়, কাশতে কাশতে দরবার করে এখন আর কই যাইব শেষমেশ মসজিদও গিয়ে ইমাম সাহেবরে একটু ভরে ভরে কালি জিগায় আপনি কই যাইন কেন আমারটা ভরাইয়া ধর না আমরা কি সময় দিই মসজিদ, সেই পেটা মসজিদ শেষ সময়টা কই দিব 11টার থেকে জোরে নামাজ পড়বো, 11টার সময় মসজিদে বইটায় আর ফ্যান্ডি সাইলিয়া সাই রাত পাও সাই রোজ দিয়ে আল্লাহর ঘর কি শান্তির জায়গা, আল্লাহর ঘরে এই যে শান্তির জায়গা, এই ফ্যানের বিল তোমার কেলা দিব, এই ফ্যান তো সারণ নামাজের ঠিক কথা বুঝে আসতেছে। সময় মতো যদি নামাজ জানতো তাহলে সময় থাকতেই পড়তো, কেন জানে নাই, মা বাবায় জানায় না। আমরা আপনারা গার্জিয়ান, আপনারা আবার সন্তানকে ছোটবেলায় কোরআন শিক্ষা দিয়ে দেওয়া, ওই সমস্ত মাদ্রাসাগুলো নিয়ামত। আমার আপনার বাচ্চাদেরকে, আমার আপনার সন্তানদেরকে কুরআনুল কারীম শিক্ষা দেওয়া ফরজে আইন। এটা কি ফরজে কিফায়া না ফরজে আইন? কয়েকজনে বললে হইব না, সবারই শিক্ষা থাকতে হবে। কুরআনুল কারীম যদি যেই ঘরের মধ্যে তিলাওয়াত করা হয়, এই ঘরওয়ালাদেরকে আল্লাহ রিজিক বাড়ায়া দেন, বালা মুসিবত থেকে হেফাজত করে। আফসোস, মুসলমানদের ঘরে ঘরে কোরআন তেলাওয়াত এক সময় শোনা যাইতো, প্রায় ঘর থেকে কোরআনের আওয়াজ শোনা যাইতো। ফজরের নামাজের পরে বুড়া মুরব্বীরা হলেও কুরআনুল কারীমের তিলাওয়াত করতেন বারান্দায় মুসলা বিছায়া, প্রায় বাড়ির থেকে কোরআনের আওয়াজ শোনা যাইতো। কিন্তু এখন মুসলমানদের বাড়ির থেকে কোরআনের আওয়াজ বন্ধ হয়ে গেছে। আল্লাহর কালামের তিলাওয়াত জারি নাই, আল্লাহর রহমত নাই। কুরআনুল কারীম এমনই এক পরশ পাথরের মতো দামি দৌলত, কেউ পায় ফায়দা গ্রহণ করে, আর কেউ পায়া ফায়দা গ্রহণ করতে পারে না। আবার কেউ পাইয়ার ক্ষতিগ্রস্ত হয়, কেউ গ্রহণই করতে পারে না। 4 ভাগে বিভক্ত। কেউ পাইল, পাইয়া খুব ফায়দা পাইল, উপকৃত হলো। কেউ পাইছে ঠিক, উপকার পাইল না, ফায়দা নিতে পারল না। কেউ পাইয়া আরো ক্ষতিগ্রস্ত হইছে, কেউ ফাইলই না, লইতেই পারল না। বৃষ্টির পানি জমিনে যখন নাজিল হয়, জমিনে যখন পড়ে, এই জমিন 4 ভাগে বিভক্ত। মানুষ 4 প্রকার, জমিন 4 ভাগে বিভক্ত। কোন কোন জমিন বৃষ্টির পানি পাওয়ার কারণে সে উপকৃত হয়, ফসল ফলায়, শাক সবজি ফলায়, বৃষ্টির পানিতে তার লাভ হয়, এটা ভালো জমিন, উত্তম জমিন। আবার কোন জমিন এমন আছে বৃষ্টির পানি পায়া গিলছে ঠিকই, কোনো লাভ হইল না, এটা হলো মরুভূমির বালু। গ্রহণ করে ঠিক বালু, বৃষ্টির পানি গ্রহণ করে ঠিক, কোনো ফায়দা। 3 নাম্বার, সিমেন্ট বৃষ্টির পানি গ্রহণ করার পরে আগে আছে নরম, গ্রহণ করে হয়েছে আরো শক্ত, এটা মুনাফিক। 4 নাম্বার হলো পাথর, বৃষ্টির পানি গ্রহণ করার যোগ্যতাই তার নাই, হাইসিন্টিক গিলতেই হল না, এটা কাফের। কথা বুঝে আসতেছে? আল্লাহর কোরআন কালামুল্লাহ, আমাদের সকলের ঘরে ঘরে কোরআনের কপি আছে, কিন্তু কোরআন থেকে ফায়দা খুব কম মানুষই পায়। এই কোরআন থেকে ফায়দা নিতে পারে যারা উত্তম মানুষ, তারা। কোরআন পায়াও ফায়দা নিতে পারলো না, ঘরে ঘরে আছে ঠিক, তেলাওয়াত করে না, তেলাওয়াত জানে না। সকল মুসলমানের কোরআন, সকল মুসলমানের জন্য আল্লাহর কালাম কোরআন।
আমার যেমন আল্লাহর কালাম, আপনারও তো আল্লাহর কালাম। প্রত্যেক মুসলমানের কাছে আল্লাহর কালাম দামি, তো সবাই ফায়দা নিতে পারে না। কেউ ভালো জমিনের মতো, কেউ বালুর মতো। মুসলমান ইমানদার ভাইয়ারা, আমার সন্তানদেরকে ক্ষতিগ্রস্ত করবেন না। এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না। এই দুনিয়ার জমিনে একদিন আমরা ছিলাম না, একদিন থাকবো না। এখন প্রশ্ন হলো, যেই দিন ছিলাম না আমরা কোথায় ছিলাম? যেই দিন থাকবো না কোথায় যাব? প্রশ্নটা হচ্ছে, একদিন ছিলাম না একদিন থাকতাম না, এই কথা সবাই কয়, কিন্তু যেদিন আসলাম না কোথায় ছিলাম, কোত্থেকে আইছি? রূহের জগৎ থেকে মার গর্বে, সেখান থেকে দুনিয়া। আবার যেদিন থাকবো না কোথায় যাব? কবরের জগৎ, পরকাল। পরজনম আছে না নাই? আমাদের সামনে পরকাল, এরপরে আল্লাহ শেষ ঠিকানা আমাদের জন্য বানায় রাখছেন জান্নাত। জান্নাতে আমরা, পরকালে আমরা কেন যাব? পরকাল কেন রাখছেন আল্লাহ, এটা বুঝে রাখবেন। এই দুনিয়ার জমিনে আমাদের সকল আশা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার মতো না, পূর্ণ হওয়ার জায়গা দুনিয়া না। দুনিয়াতে কেউ কোনোদিন অসুস্থ হইতে চায় না, চিরজীবন সারা জিন্দিগি সুস্থ থাকতে চায়, কিন্তু পারেনি। নার আওয়াজটা বোঝা যায় কয়েকজন রাজি। সকলেই কি সুস্থ থাকতে পারে? অসুস্থ হওয়া লাগে। পরিপূর্ণ সারা জিন্দিগি বর, পুরো সারা জীবন চির সুস্থ থাকার জায়গা জান্নাত। মনের চাওয়া পূরণ দুনিয়া না, মনের চাওয়া পূর্ণ হইব কোথায়? জান্নাতে। এই জন্য পরকাল। এই দুনিয়াতে কেউ বৃদ্ধ হতে চায় না, চির যৌবন ধরে রাখতে চায়। দেখবেন সেলুন গেলেও কলম লইয়া যায় সাথে, বাক্য আছে গা, এরপরে খালা উঠিয়ে দে, খালা উঠিয়ে দে। সমাজের মানুষ বুঝুক আমি ওখানে সেই আগের জায়গাতে আছি। আচ্ছা, কালী মাঝে কত কোনটা ঠিক না বে? ঠিক। দেখুন যে যারা কলব মারে, কয়দিন পরে এমনি ফাঁকা সন্ন্যার মতো দেখা যায়, সাদা হয়ে ওঠে না, ঘুরি দি পরে যে একটা বেশ জিনিস দেখা যায়। সাদা ডিরে কাঁচা বানায় লাভ কি, কালো বানায় তোমার সামরা তো কুচোয় আসলে বাবা। চির যৌবন ধরে রাখার জায়গা দুনিয়া না, আল্লাহ চির যৌবন দিবেন জান্নাতে। সুবহানাল্লাহ। প্রত্যেক জান্নাতীকে আল্লাহ 33 বছরের যুবক বানায় ঢুকাবেন, 33.5 কোনোদিন হবে না। দুনিয়ার সুখ শান্তি কেউ কোনোদিন ছাড়তে চায় না, অথচ সারা লাগে। লাগে না? লাগে না? দুনিয়াতে থাকতে এই সারুক, বিদায় হইয়াই সারুক, সারণ তো লাগবে। যেই খাটও ঘুমায়, এই খাট সে ছাড়তে ছাড়াছি না, অথচ পিন্দনের কাপড়টাও থাকতো না। দুনিয়া থাকার, মনের আশা পূরণ করার জায়গা না। মনের আশা আকাঙ্ক্ষা সম্পূর্ণ পূরণ করার জায়গা একমাত্র জান্নাত। কারণ মনে মনে কল্পনা কি রে, সাধারণ ব্যাপার। এখান থেকে কিশোরগঞ্জ গেলে মিনিমাম 2 ঘন্টা সময় লইয়া বেরোনি লাগতো না? 2 ঘন্টা সময় লাগবো কিশোরগঞ্জ গেলে। আর মনে মনে গেলে কতক্ষণ লাগবো? বুঝতে পারছেন? বাস্তবতার কল্পনা দুইটা, 2 ধরন। মনে মনে কত মানুষ কত কিছু কল্পনা করে, দুনিয়াতে পূর্ণ হয়নি। এক বেড়ায় আপনার একটু গুম গুম বাবাইতেছে, বুঝতে পারতেছি, গুম গুম বাবাইতেছে, খেলা খেলা ঘুম আব্দুল হানছে দেখি একটু না,
আছে অনেকে সামনে বয়ে বেটা ঘুমাইতেছে। বেড়া কামলা দেয় 5 টাকা রোজ। এই 5 টাকা কামায়া উড়ায় টুড়ায় 1-2 দিনের বাদামের মতো ঘুরে কষ্ট মষ্ট করে লাই, জমাইতেও পারে না, উন্নতিও করতে পারে না, বিয়া শাদিও করতে পারে না, কেউ বিয়া দেয় না। তো হঠাৎ একদিন একটা কাজের সন্ধান পাইছে, একটা অফার আইছে। কিসের অফার? যে এক বেড়া যাইব শ্বশুর বাড়ি, জমিদার বাড়ির জামাই। তারে কইতেছে, শোন তুই তো কাজ কাম করোসই 5 টাকা রোজ মাসে, তুই 2-4 দিন আমার সাথে বেড়াইবে। আমার যদিও জমিদারি নাই, আমি বিয়াটা করিয়েছি জমিদার বাড়িতে। যদিও আমার জমিদার বাড়ি নাই, কিন্তু বিয়াটা করিয়েছি জমিদার বাড়ি। মাশাল্লাহ, দেখছেন প্রত্যন্ত অঞ্চল। এরপরেও আলহামদুলিল্লাহ আপনাদের আমন্ত্রিত মেহমান অতিথি বৃন্দদের প্রধান অতিথি হজরত মাওলা জনাব প্রধান অতিথি জনাব জহিরুল ইসলাম ভুইয়া শাহিন সাহেব, মাননীয় চেয়ারম্যান তারাইল উপজেলা, উনি হাজির হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আরেক মাহফিলে গেছিলেন, উনিও ডেলি 2-3 জায়গায় হাজিরা দেওয়া লাগে, দোয়া নেওয়া লাগে মানুষের। তো সবচেয়ে ভালো লাগে এইটাই, উনি মাহফিলে মাহফিলে হাজির। এই কাজটা অত্যন্ত, এটা হলো এই ইমানদারের পরিচয় দেওয়া। আলহামদুলিল্লাহ। আশা বসছেন, আমরা খুশি না? তো আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ তাআলা এই লোকটারে নেক হায়াত দান করেন, আমিন। সুস্থতার সাথে রাখেন, বলুন আমিন। ওনার সাথে যারা ঘুরে চেয়ারম্যান, হেরাও দেখছি টুপি মাথা দিয়েছে, হেলার সাথে ঘুরতে ঘুরতে দাড়ি রাখছে, আলহামদুলিল্লাহ ভালো। আরো কয়েক চেয়ারম্যান ঘুরে ওনার সাথে, এটা ভালো, ভালো লক্ষণ। আতর বিক্রি করে যিনি, ওনার পাশে বসা থাকলে আতরের ঘ্রাণ পাওয়া যায়। সম্পর্ক এমন একটা জিনিস। তো এই লোকটা বলতেছিলাম যে এই ঘটনাটা আপনাদের ঘুম ভাঙানির লেগে মনে আছে কি? জমিদার বাড়ির জামাইয়ের কামলা হয়েছে, কয়েকদিন ঘুরবো তার সাথে, 50 টাকার অফার। 50, সেই সময় একটা গরু কিনুন যায় 50 টাকা দিয়ে, হ্যাঁ রেডিস। তো জামাই যায় আগে আগে, কামলা যায় ভিসে ভিসে। এর মাথার দিছে যুগাল যন্ত্র যা আছে, ব্যাগ সেক কান্দ দিয়া 1 মটকা মিষ্টি দিছে মাথার। ওর বাইর বেটা ব্যাগ সেক দিয়ে নিত না, মিষ্টি মটকা বুঝে নিব। কারণ যদিও আমার জমিদারি নাই, বিয়াটা তো করছি জমিদার বাড়ি, সেই বাপডা লইয়ে যাওয়ান লাগতো। হে কি করছে, মটকা মাথা তুলে তার চিন্তা এলো, আমি তো গুরানটা দিয়ে আয়া 50 টাকা পাই, এই 50 টাকা দিয়ে জাউয়ারের বাজার তো গিয়া একটা বহন বাছর কিনা, বহন বাছুর কিনিয়া 1 বছর হানি ভাল লেগ তো গাভী নেব। 1 বছর পরে আবার গরু হইব 2টা, একটা বাছুর গাই, দুধও দিব, বাছুরও বড় হইব। বছরে বছরে যদি একটা হলে গরু বাড়ে, কয় বছর লাগবো ভাড়া মিললে? তখন মনামনি দুধ বেচাম, বছরে বছরে গরু বেচাম, বাড়ি ঘর সব কিছু করিয়া বিশ্রা টিসরাও যখন সব আমার হয়ে যাবে, কোন বেড়ায় বেনা দিব? তখন বেসা দিয়েও করবো, মোটামুটি ধনী। আমার একটা ছেলে হইব, ছেলেও তো 8-10 বছরের হয়ে যাবে ওই সময়। হ্যাঁ আছে কই বেলা, হ্যাঁ কিন্তু মটকা মাথা। আমাদের যে আকাঙ্ক্ষা, মনের কল্পনার কথা বলতেছি। তো ছেলে এসে আমার ডাকবো, আব্বু। আম্মু বলছেন ভাত খাইতেন, ভাত বাড়া ডাইনিং টেবিলও ধনী হয়েছে না, খাওয়ানো চাঙ্গুর উঠছে। মটকা মাথা। ছেলে যখন আমাকে ডাক দিবে, আমি এই সময় বলবো না আমি এখন খাবো না, একটু পরে খাবো। মাতালার আমার সাথে মটকা ভরেছে কেমন। এখন তো ওই মটকা ভরার আওয়াজ শুনিয়া মালিক তাহাইছে গুরান দে জামাই সাহেদের সর্বনাশ করছে, মটকা ভাঙ্গিয়া মিষ্টি দিচ্ছে করে একটু বিধি ইচ্ছা।
জমিদার বাড়ির জামাই তো খুব সেচ্ছে, হ্যাঁ মিয়া সমতল জায়গাটা আমাদের কোনো উষ্টা কারণের কিছু আছে না, এটা বললো কেমনে? বুসাটা একটু কম দেখায় মিয়া, কম দেখায়। আপনার তো এক মটকা মিষ্টি গেছে আর আমার সব গেছে, তো সব কিতা গেছে। ওইটার ভিতরে আমার গরুর ফার্ম, বউ বাচ্চা, বাড়ি ঘর সব আছে। বাস্তবে না কল্পনায়? এটা কি পূর্ণ হওয়া দুনিয়াতে সম্ভব? সর্বপ্রথম আমি যখন ঢাকা গেছি, এই প্রথম জীবনে দেখি উত্তরা আমির কমপ্লেক্স একটা মার্কেট, ওইখানে ঢুকছি। টাক্কর লাগছি এক প্লাস্টিকের সাথে। প্লাস্টিকের মানুষ যে বানায়, তারে প্লাস্টিক দিয়ে যে মানুষ বানায় বিভিন্ন শপিং মলও, কাপড় টানায়, কাপড় ভিন্দায়, বড় বড় শপিং মলের মধ্যে শাড়ি ভিন্দায়, তো আপনি দেখবেন হুবহু মহিলার মতো দেখা যায়। এখন তো তারাইলেও আসছে, বহু আগের কথা। আমি সর্বপ্রথমই সময় দেখছি জীবনের হইলা মার্কেটে যখন ঢুকছি, ঢুকতে গিয়ে টাক্করটা লাগছি। এলাম টাক্কর লাগিয়া তখন তো আমি ব্যাককল সারছি, না জানি কি তা কয়। যদি কুইয়া বয় আমার যে হুজুর মানুষ টুহিটা মাথার বেটা, তুমি দেখতে হইলে টাক্করটা লাগিয়েছ, আমি শর্মাইতেছি, আমি তাহাই না, চোখকে চোখকে আর তাহাই না। আমার যে লইয়া গেছে কারো শুনকার লাগি, তখন তার দিকে চাইছি, ছায়া বুঝে টাক্কর লাগে, কয়টা ভূতলাটা, যেই কইছে ভূতলাটা, আমি চাইছি ছায়া দিই, সত্যি তো চোখটি দেখলে তো বোঝা যায় আসলে তো ভূতলা দেওয়া যায়। তখন আমি আগে আগে একটু হাত দিয়ে দেখছি যে দেহ মানুষ কতটুকু আগাইছে, এত সুন্দর করে বানায় রাখছে। দুনিয়ার জমিনে একজন মানুষ যদি এরকম একটা প্লাস্টিকের মহিলা দেখে মনে মনে কয় এরকম একটা বই, তো এটা তো মনের মন হয়ে থাকবো, এটা পুরো নেব। কিন্তু জান্নাতীরা যখন জান্নাতের বাজারে ঢুকবে, স্বর্ণের বিভিন্ন ধরনের মূর্তি বানায় রাখবে, স্বর্ণের মূর্তি এত সুন্দর। জান্নাতি ওইটা দেখে মনে মনে যদি আকাঙ্ক্ষা করে এটা যদি আমার বই, তো আল্লাহ তাআলা এই মূর্তির ভিতরে রুহু ঢুকায় দিবেন, সাথে সাথে মানুষের মতো জিন্দা হইয়া সালাম দিয়া বলবে আমার লইয়া যাও। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মনের পুরাপুরি আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার জায়গা দুনিয়া না, মনের আকাঙ্ক্ষা পূরণ করার জায়গা হলো জান্নাত। জান্নাতে যাওয়ার জন্য যেই রাস্তা, কুরআনুল কারীম গ্রহণ করা ছাড়া কোনো রাস্তাই নেই। কোনো ইমানদার সকাল হোক আর বিকাল হোক দৈনিক যদি একবার আল্লাহর কালাম তিলাওয়াত করে, দৈনিক একবার কোরআন তিলাওয়াত, কুরআনুল কারীম তিলাওয়াত করার কারণে গুনাহ নামক ময়লা তার অন্তরে যে লাগে, এই অন্তরের ময়লা সাফ হয়ে যায়। গুনাহ নামক ময়লা যখন তার আমলনামায় থাকে না, নেকির পাল্লা ভারী হয়, আল্লাহর সন্তুষ্টি হাসিল হয়। ইহুদি খ্রিস্টানদের চতুর্মুখী চক্রান্ত, কিন্তু লক্ষ্য উদ্দেশ্য একটা, কোরআন থেকে আমাদেরকে দূরে রাখা। কুরআনুল কারীম তিলাওয়াত যদি সকাল সন্ধ্যা কেউ পড়ে, অথবা দৈনিক একবার হইল আল্লাহর কালামের সাথে সাক্ষাৎ করে, এক পৃষ্ঠাও অন্তত একটা পৃষ্ঠা হোক কোরআনের সাথে যদি সাক্ষাৎ করে, কোরআন তার বন্ধু হয়ে যায়। আল্লাহর কালাম তার সঙ্গ ছাড়ে না। কুরআনুল কারীম একটা পাখির মতো হইয়া কবরের জগতে তারে পাহারা দিতে থাকে, কোন আযাব যেন তার কাছে আসতে না পারে। আল্লাহর কালাম একদম জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। কুরআনুল কারীম এমন এক দামি দৌলতের নাম, ওই মাদ্রাসাগুলো উম্মতের জন্য নিয়ামত। নিয়ামত শুধু এখানে ঘর বানায় রাখলেই যথেষ্ট না, শুধু দান চাউল টাকা পয়সা দিয়ে সাহায্য করাই যথেষ্ট না। নিজের ঘরের সন্তানাদি নাতিনাত কর, তারা কি কোরআনের তিলাওয়াত আপনার ঘরে নিতে পারলো কিনা ওইটা দেখার ব্যাপার।
এই নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলে, এই নিয়ামত থেকে যদি বঞ্চিত হইয়া যান, কপাল পড়ে গেল, আপনার কপাল পড়ে গেল, বিরাট বড় ঠকা ঠকে গেলেন, সন্তানদেরকেও ঠকায়া দিলেন। মা বাবার সবচেয়ে বড় দায়িত্ব, ছেলে হোক আর মেয়ে হোক, সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। কোরআন শিক্ষা না দিলে মানুষ নামাজ পড়ে না, নামাজ পড়ে না। পরে কোন টাইমে কইলাম না, যে টাইমে উজু আছে না নাই মনে হইতে খালি। এমন মানুষ যে আছে জানেন, বুড়া হয়েছে নামাজ পড়ে না। আমি এক আত্মীয় বাড়িতে গেছি, তার টুপিও আছে মাথা, পাঞ্জাবিও আছে, দাদিও আছে। তা আমি ডাকতেছি, তাহলে সব আসেন নামাজটা হতে, না বেড়াইয়ে না, বাজান আপনি পড়ায় কিরে, এইরকম একটা পোশাকদারি মানুষ তো বাজান আপনি পড়ায়। ঘরের মহিলারা ধাওয়াইতেছে, শুনতেছে, ঘুরে আন গিয়া বেটা না পারলে কার হচ্ছে আমার সাথে শর্মায়া। শর্মায় দেখা রয়েছে আমি বুঝতাম পারছি কেমনে। 4 রাকাত আসরের নামাজ, আমি যখন সালাম ফিরাইছি, আমি সালাম ফিরাইছি ডান দিকে, বেটা ফিরাইছে বাম দিকে। আমি ডান দিকে ফিরানির ফলে বেটা বাম দিকে ফিরা, আমার দিকে ফিরে গেছে না। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, সালাম ফিরাইয়া আমরা কি বলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে বেটা কয় ওয়ালাইকুম সালাম। সালামে জবাব দেয়। এই জিন্দিগি কই কাটাইলো? যদি কোরআন শিক্ষা জানা থাকতো, ওনার বক্তব্যে পড়া থাকতো, আনহুর মতো ব্যক্তি বলতেন, আমি যদি জাহান্নামী হই তাহলে এই শিয়ালের চেয়ে আমি নিকৃষ্ট, আর আমি যদি জান্নাতি হই তাহলে আমি অনেক অনেক উৎকৃষ্ট, এমনকি ফেরেশতার চাইতেও আমি দামি। মানুষ যদি জাহান্নামী হয় পশুর চেয়ে নিকৃষ্ট, আর মানুষ যদি জান্নাতি হয়ে যায় ফেরেশতার চেয়েও দামি হয়ে যায়। জান্নাতি হবে কিসের বদৌলতে? কোরআন নামক নিয়ামতকে ধরে রাখবেন আপনারা। আপনাদের এই নুরুল কোরআন মাদ্রাসা, নুরুল উলুম মাদ্রাসা হইছে আলহামদুলিল্লাহ। সারা জিন্দিগি ভর এই মাদ্রাসাকে ধরে রাখবেন ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? নিজের হাতে যা করবার করে যাবে, নিজের হাতে যা করবার করে যাবে। যে আমি মরে গেলে আমার জিহুতে যে করবো আমার লেগে, এই আশা না। নিজের হাতে যা করবার, কুরআনুল কারীম তিলাওয়াত, কোরআন শিখানো, দান খয়রাত, যা করার নিজের হাতে করে যাবে। এটা সদকায়ে জারিয়া। নিজে গাছটা লাগায়া গেলেন, এই সদকা নিজে পাইতে থাকবেন। সন্তানে আপনার জন্য দিব এই আশায় পেয়ে গেলাম নাই। বরং জেনে রাখবেন, দুনিয়ার একটা রেওয়াজ, দুনিয়ার একটা রীতি আছে। দাঁড়ালো একটা চাকু, যোগ্য একজন সার্জন ডাক্তারের হাতে যদি তাকে এই চাকু দ্বারা মানুষের ফায়দা হবে, অপারেশন করবে। আর এই দাঁড়ালো চাকুটা যদি কোনো সন্ত্রাস ডাকাতের হাতে থাকে, এই চাকুর মাধ্যমে মানুষের ক্ষতি হবে। ঠিক তেমনি আপনার মাল দৌলত রাইকা গেলেন, সন্তানকে যোগ্য বানায়া গেলেন না। সন্তান যদি অযোগ্য হয়, আপনার রেখে যাওয়া মাল দিয়া ক্ষতিগ্রস্ত হবে, মানুষের ক্ষতি করব, নিজেও ক্ষতিগ্রস্ত হইব। আর যদি সন্তানকে যোগ্য বানায়া থইয়া যান, আপনার রেখে যাওয়া মাল দ্বারা মানুষের ফায়দা হবে, নিজেরও ফায়দা হবে। কারণ সন্তান যোগ্য, এই যোগ্য সন্তান বানানোর টার্গেট বানাবেন। সন্তানকে যদি সুসন্তান, সুযোগ্য বানাতে না পারেন, তাহলে পাহাড় পরিমাণ সম্পদ রেখে গেলেও তার অভাব দূর হবে না। আর সন্তানকে যখন সুযোগ্য বানায়া যাবেন, আপনি কি রেখে গেলেন এদিকে সে তাকাবেই না। যা রেখে গেছেন এতেই সে সন্তুষ্ট। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন,
যে চায় আল্লাহর রাস্তায় চলতে, আল্লাহ তার চলাকে সহজ করে দেন। যে চায় না, আল্লাহ জোর করে তারে নেন না। আমরা তাম দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে থাকি, আল্লাহর মর্যাদা সামান্য বাড়ব। আর কেউই যদি আল্লাহকে সেজদা না দেই, আল্লাহর মর্যাদা একটু কমব। আমরা যদি সেজদা দেই, আমাদের লাভ না দিলে আমাদের ক্ষতি। এই জন্য মনকে সবসময় তৈরি রাখা এবং আল্লাহর কাছে ফরিয়াদ করা, আল্লাহ তোমার পথে চালাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমার পথে চালাও। আপনাদের এখানে মাদ্রাসা হওয়াতে আলহামদুলিল্লাহ আমরা খুশি। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুক। আল্লাহ যেন সকল জরুরত পূরণ করে দেন, বলুন আমিন। তাম পৃথিবীর জমিনে ইসলাম বিরোধী এক দল না বহু দল? ইসলামের বিরুদ্ধে যত দল আছে, মুসলমান ব্যতীত সব তো অমুসলিম। আর সমস্ত অমুসলিমদের বর্তমান চেহারা হইল এরকম। আল্লাহর রসুল এক হাদিসের মধ্যে বলে গেছেন, এমন একটা সময় দুনিয়াতে আসবে, দস্তরখানে খানা যখন রেডি থাকে, বন্ধু বান্ধব আপনজন একজন আর একজনকে যেভাবে ডাকে যে খানা রেডি, জলদি আসো, খাইতে হবে, ঠিক তেমনি ভাবে আমার উম্মতকে ক্ষতিগ্রস্ত করার জন্য তাম দুনিয়ার বেঈমান মুশরিক কাফের যা আছে ইসলাম বিরোধী সব এক প্ল্যাটফর্মে এক দল আরেক দলকে ডাকবে, এক দল আরেক দলকে ডাকবে মুসলমানদের ক্ষতি কেমনে করা যায়। আমরা যত দল দেখি, এক এক দলের এক এক ধরনের চক্রান্ত। ইসলামের বিরুদ্ধে চক্রান্ত দল যেমন একটা না, চক্রান্ত একমুখী না। ইসলামের বিরুদ্ধে বহুমুখী চক্রান্ত চলছে। আর এই বহুমুখী চক্রান্তের লক্ষ্য নিশানা একটা, দলও একটা না, চক্রান্ত একমুখী না, তবে লক্ষ্য একটা। আর সেটা হলো মুসলমান জাতিকে কোরআন থেকে দূরে রাখা। সেটা কেন? যে মুসলমানরা না বুঝলেও ইহুদি খ্রিস্টানরা ঠিকই বুঝে কোরআনের মূল্য কত, কোরআনের দাম কত, মর্যাদা কত। কোরআনুল কারীম এমনই এক পরশ পাথরের নাম, এমন পরশ পাথরের মতো। মুরব্বীদের মুখ থেকে শোনা, পরশ পাথর এমন এক দামি পাথর, লোহা যদি সেই পাথরের সাথে লাগে, লোহা স্বর্ণ হয়ে যায়। কোরআনুল কারীম এমন এক দামি দৌলত, কোরআনের সাথে যেই লাগে সেই দামি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে মুসলমান জাতির জন্য যেই নিয়ামত বানায় পাঠাইছে, আল্লাহর রসুল বলে গেছেন, তোমরা আমার তরিকা আর আল্লাহর কালাম কোরআনকে ধরে রাখবা, কোন জাতি তোমাদেরকে কষ্ট দিতে পারবে না। লাঞ্ছনা বঞ্চনার জীবন যাপন, কষ্টের জীবন তোমাদের করতে হবে। এমনকি কোনো ঘরে যদি আল্লাহর কালাম তিলাওয়াত করা হয়, এই ঘরওয়ালাদের রিজিক আল্লাহ বাড়ায়া দেয়। কুরআনুল কারীম এত বড় এক দৌলত,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কোরআন নামক নিয়ামত দিলেন। ও মুসলিমরা চায় আমরা কোরআন থেকে দূরে থাকি। যে কোরআন থেকে দূরে থাকলে আমাদের কি কি ক্ষতি? যে কোরআন থেকে দূরে থাকলে ইহকাল পরকাল উভয়টাই হারাবে। কুরআনুল কারীমের হাফিজ হওয়া, আলেম হওয়া ফরজে কিফায়া, ফরজে আইন না, ফরজে কিফায়া। জানাজার নামাজ ফরজে কিফায়া। গ্রামের সব মানুষ হাজির হওয়া লাগে না কিছু মানুষে আদায় করলেই সবার পক্ষ থেকে আদায় হয়? কিছু মানুষ আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়। কুরআনুল কারীম হিফজ করা ফরজে কিফায়া। কুরআন বুঝে মানুষকে বোঝানোর যোগ্যতা হাসিল করা, আলেম হওয়া ফরজে কিফায়া। কিন্তু কুরআন তেলাওয়াত শিক্ষা করা ফরজে আইন। নামাজ যেমন ফরজে আইন, বাধ্যতামূলক, বাপে পড়লে পুতেরটা আদায় করে, মায়ে পড়লে জিদটা আদায় করে। প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে যার হুকুম পালন করতে হবে। ঠিক কুরআনুল কারীমের তিলাওয়াত শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ফরজে আইন, বাধ্যতামূলক। এখন প্রশ্ন হলো, বাধ্যতামূলক আল্লাহ করলেন কেন? কারণ কি? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার আপনার দিলের মধ্যে, আমার আপনার এই বডির মধ্যে একটা যন্ত্র আছে। এই যন্ত্রটার নাম কলব। কলব বুঝেন তো? কলব